যখন রমজানুল মুবারক মাস আপনি ভাইবাই, এই রমজানুল মুবারক মাসের তো ফজিলত তো বরকত আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন, ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস আরম্ভ হয় আল্লাহ জানাইল ফেরেশতা হল আর দেরি করিও না, তুমি তাই সমস্ত জান্নাতের দরওয়াজাগুলা খুলিয়া দাও। সুবহানাল্লাহ। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। আল্লাহ এটার করেন, হে ফেরেশতা হল জান্নাতের সমস্ত দরওয়াজা খুলিয়া দেও। ওয়াগুলিকাত আবওয়াবুন নার, আল্লাহ অর্ডার করেন ও মালাইকা হল আর দেরি করিও না রে, এই রমজানুল মুবারক মাসের জন্য এই দুজখের দরওয়াজা যেগুলো আছে সমস্ত দুজখের দরওয়াজাগুলা বন্ধ করিলা। 12টা মাসের মাঝে এক মাস আল্লাহ বেহেশতের দরজা খুলিয়া দেন। সুবহানাল্লাহ। আর দুজখের দরজারে আল্লাহ বন্ধ করাইলেন। এরপরেও শেষ নাই, জানাই ওয়াসফিদাতিশ শায়াতিন, আল্লাহ অর্ডার করেন, হে ফেরেশতা হল মালাইকা হল ল্যাংড়া শয়তান যেটা আছে এই শয়তানকে তুমি তাই আবদ্ধ করিলাও জিনজুলের মধ্যে। 1 মাস শয়তানকে আপনার আবদ্ধ করা হয়, যে মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। এখন কইবাই যদি রোজা মাস শয়তান বান্ধিলে তাই খাবুগঞ্জ বাজারও মানে মাইর করেন কি মাতা আছে না, হায়দর বাজার মানে মাইর করেন এখানে। একমাত্র আল্লাহ রোজা মাস ইমানদার মুমিন মুসলমান যারা আছেন তাদের জন্য আল্লাহ শয়তান বন্ধ করে, বেঈমান ফাসিক মুনাফিক যারা তাদের জন্য আল্লাহ শয়তান বন্ধ করে না। আপনি যদি অরিজিনাল ইমানদার হইন মুমিন মুসলমান হইন, আপনি রোজা ধরার পরে কোনো মানুষের লোকে আপনি দরবার করতে নাই, ঝগড়া করতে নাই, আপনি সবর করবা, কারণ আমি জমিন রোজা ধরি লেছি। অসাওমু নিসফু সবর, সবরের অর্ধেক হইল রোজা হওয়া। সুবহানাল্লাহ। এর কারণে রোজা ধরার পরে আমি খেয়াল করা লাগবো, ঝগড়া করতাম না, বিবাদ করতাম না, ফরজ শিকায়ত করতাম না, গীবত করতাম না, চুগলগিরি করতাম না। বন্দা সমস্ত দিন তুমি উপবাস হইয়া রোজা ধরবা, আল্লাহর দরবারে তোমার রোজা কোনো সময় খামো লাগতো লাগবই, খামো লাগতো। এর কারণে এই রমজানুল মুবারক মাস সামনে আমার হওয়ার গুরুত্ব হইল, সামনে রোজা মাস, বাইরে জোয়ান বহু জোয়ান আছেন রোজা মাস এমনিতে সময় কাটাইন মোবাইল চালাইয়া, সময় যায় না মোবাইল চালাইয়া এমনিতে সময়টা কাটাইন, বাইরে জোয়ান এমনিতে সময়টা কাটাইয়া না, আল্লাহর ইবাদত করিও। রমজানুল মুবারক মাস এক ফরজ আদায় করবা, আল্লাহ 70 ফরজের সব দান করবা। সুবহানাল্লাহ। অন্যান্য মাসের তুলনায় এই জমিনও আমরা মৌতরে ডরাইত, আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, মরা লাগবো না নি, মরা লাগবো, হয়ে যাইব অন্ধকার কবর। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইব, কবর রাখা হইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। হন সুবহানাল্লাহ। বন্দায় যদি জমিন ও ক্ষেত করে বালা ফসল জন্মায় তাহলে বন্দার আখিরাত ভালো হইব, আর যদি জমিন ও বন্দায় ভালো ফসল মিলাইতে পারে না তাহলে বন্দার আখিরাতের জীবনটা ভালো হইতো না। এর কারণে ভাই জওয়ান একটা বার খেয়াল করে, প্রতি প্রাণী যত প্রাণী আছে সারা একদিন মৌতের স্বাদ গ্রহণ করাও লাগে। মানুষ জমিনও আবার সিরিয়াল আছে না, কিন্তু মানুষ দুনিয়া তুলে বিদায় নিয়ে মারা যাওয়ার কোনো সিরিয়াল নাই, তার নাম হইল মৌত। তার নাম মৌত। মৌতে কোনো মানুষের ছাড়িয়া দেয় না। ফাইন্নী মুলাকিকুম, মৌতে তোমার লগে মুলাকাত করব। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার উম্মত মালাকুল মাউত আজরাইল হওয়ার আগে এই জমিন তুমি মরণের প্রস্তুতিটা লইলা।
আজরাইল আলাইহিস সালাম আবার আগে মৌতর প্রস্তুতিটা লইল কিলা লইতাম আগে গিয়া কবর খুদি লইতাম খাওয়া নিয়ে তৈরি চিনা নমাজ পড়া লাগবো ভালো কাজ করা লাগবো নেক কামল করা লাগবো মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবো পাড়া প্রতিবেশীর যদি দুর্বল তখন এর আগে সাহায্য সহযোগিতা করা লাগবে ওলা নেক কামল করা লাগবে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আমরা আছি একদিন আল্লাহর হুকুম হইব দুনিয়ার দলে বিদায় নিব মারা যাইব কবর যাইব যাওয়া লাগবো না কবর যাওয়া লাগবো কবরে ডেইলি দিন ডাক দেয় আর জানায় ও বাইরে ও বন্দা ও আল্লাহর বন্দা আমি হইলাম অন্ধকার ঘর আমি হইলাম কেড়ামাকুড়ার ঘর এই ঘর আই যাইলে সেই ঘর সামান লইয়া তুমি আই যাও ই ঘর সামান লইয়াও বাইরে কবর হইলে এমন জায়গা দুনিয়ার কোনো কারেন্ট নাই দুনিয়ার কোনো ফ্যান নাই কোনো বাল্ব নাই দুনিয়ার কোনো সামান নাই কোনো চাটি নাই দুনিয়ার কোনো বালিশ নাই দুনিয়ার কোনো কবর থাকবে না অন্ধকার কবর রাসূলুল্লাহ ফরমাইল মানুষ যখন জমিন তলে মারা যায় মারা যাবার পরে মানুষরে কবরের মধ্যে রাখা হয় বন্দার কবর দুই হাল তলে খালই যায় হয়তো মানুষের কবর জান্নাতের বাগান তলে খাল বাগান হয়ে যায় নতুবা দুজখের গাড়া তলে আল্লাহ বন্দার কবর দুজখের গাড়া তলে একটা গাড়া বানাইলায় কবর দুই হাল তলে খালি নাই যদি মানুষ ইমানদার নেককার মুমিন মুসলমান হয় তাহলে বন্দার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা হন সুবহানাল্লাহ আর যদি বন্দা গুনাহগার হয় ইমানদার না বন্দার কবর আল্লাহ দুজখের গাড়া থনে খান গাড়া বানাইবা দোয়া করেছি আল্লাহ আমরা সারা কবর জান্নাতের বাগানে পরিণত করে দেব সারাই হোক আল্লাহুম্মা আমরা জমিনও মৌতরে ডরাইতাম ডরাই মৌত খারে হয় নবীজি ফরমাই মৌত ও চিজরে খাওয়া হয় ও জিনিস যে দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত ভালোবাসা সমস্ত ধ্বংস করিলায় তার নাম হইল মৌত তার নাম মৌত আমরা মৌতরে ডরাইনি চা বল তোরা মাতই না আমরা মৌতরে ডরাইতাম আমার বুজুর্গ যে মানুষের জমিল মরণ ডরাই বন্দার দুনু জানোর জীবন আল্লাহ উজালা বানাই দেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মাঝে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ কারা হইলাম রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন যে মানুষে জমিন বেশি বেশি করি মরণ রে স্মরণ করে যে বন্দায় জমিন মরণ রে বেশি বেশি আজ করে ও মানুষ হইল জমিন আকলমন হনা সুবহানাল্লাহ কোন কারণে বাইরে যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন কোন সময় গুনার কাম করতো নাই আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় ফরর হুকরে মারিয়া খাইতো নাই আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করব আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মানুষের আমানত রে খিয়ানত করতো নাই এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনো জানোর জীবন উজালা বানাই দিবা কওনা সুবহানাল্লাহ মাত বুঝা যান না অসুবিধা জমাইয়া মাত হইল আমরা মৌতরে ডরাইতাম জি মৌতরে ডরাইতাম আমার বুজুর্গান মানুষে মরণ ডরায় বাইরে জমিন মরণ ডরাও এমনিতে মানুষে ডরায় না যখন মানুষ জমিন বেমার পড়ে পড়ে নানি মানুষ যখন জমিন বেমার পড়ে বেমার পড়ার পরে বন্ধায় জমিন মরণ ডরাই যায় কারণ হইল আমি তো যে বেমার পড়ছি এই বেমার তো নিয়ে আর উঠিতাম পারতাম না আমি মরা লাগবো
ও সময় বন্দার দিল নরম হয়ে যায়, ও সময় বন্দার দিল নরম হয়, বন্দায় ডরায়, আয় আল্লাহ আমি তো জমিন তুমি বিদায় নেব, আমি মারা যাওয়ার পরে আমার আপনি দুজখ দিলে বাইরে জোয়াল মানুষ দুজখ যাইব কিয়ামতের ময়দান গুনাহগার মানুষরে আল্লাহ যখন দুজখের মধ্যে দিবা। আমি তাফসীরের মধ্যে দেখলাম মানুষরে আল্লাহ দুজখ বালাইবা, দুজখের আগুনে মানুষের শরীর জ্বালাইয়া বুশি করব, আবার নয়া ভাবে শরীরের মধ্যে চামড়া ধরব, আবার আগুনে জ্বালাইব, আবার বন্দার শরীরও চামড়া ধরব, আবার দুজখের আগুনে আল্লাহর বন্দার শরীর জ্বালাইবে। তা তো দুনিয়ার আগুন না, দুজখের যে আগুন দুনিয়ার আগুন নেই, জি না, দুজখের আগুন অত্যন্ত ভয়ঙ্কর আগুন। আমরা ডরাইতাম দুজখ তুমি ফানা চাইতাম যে আল্লাহ মারা যাবার পরে আমার দুজখ দিও না, আমি ডরাইয়া। আমার বুঝলেন মানুষে যদি জমিন দুজখ ডরায়, মানুষে যদি জমিন কবর ডরায়, মানুষে যদি জমিন আল্লাহ ডরায়, এই বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করবে না, বন্দায় জমিন ভালো আমল করব, এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার মরণের সময় কলিমা জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমাইল মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৌতের সময় মরণের সময় জমিনে কলিমা পড়িয়া মারা যায়, দাখালাল জান্নাহ, আল্লাহ এই বান্দা বান্দির জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে মানুষের মৌতের সময় দারো যাইতা না, দারো যাইতা গিয়া খান দিতাম। এই সময় ইমানের পরীক্ষা হয়, শয়তান সামনে আইব, মুসিবত ফলাইব, আপনি কলিমার তলকিন দিতায় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিমার তলকিন দেননি, কলিমার তলকিন দিতা এই মানুষের মৌতের সময় পানি দিয়ে সাহায্য হতো। আল্লাহর বন্দা বান্দি মাতার দ্বারা হইয়া আল্লাহর কালাম কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন যেটা আছে, এই সূরা ইয়াসিন আমরা তিলাওয়াত করব। মানুষের জমিনও মানুষ মারা যাওয়ার পরে খান্দে, খান্দে না মানুষে খান্দে, মানুষ মারা যাওয়ার পরে জমিনও খান্দিও না, সবর করিও, ধৈর্য ধারণ করিও, কারণ এই জমিনও খেয়েও স্থায়ী নাই, একদিন আমরা সারা অন্ধকার কবর যাওয়া লাগে। যদি কোনো মানুষের মাসুম বাচ্চা মারা যায় আর মা বাবায় যদি জমিন সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, নমাজ পড়েন, ভালো আমল করেন, আল্লাহ কিয়ামতের ময়দানও এই মাসুম বাচ্চাইতর কারণে আল্লাহ তার মা বাবার জান্নাত জায়গা দিলে। সুবহানাল্লাহ। সড়কন কত মানুষ আইছে না, মানুষ বুয়ার জায়গা দিতে কানো হচ্ছে, রাস্তাত অসংখ্য মানুষ, আপনারা একটু খেয়াল করেন, ওয়াজও মানুষ আইবার জায়গা পাইতরা না, আপনারা রাস্তার যারা আছেন রাস্তাটা তোরা ক্লিয়ার করে দেও, বললাম দিয়ে ভাই যারা আছেন আপনারা যাই, পিন্ডালও মানুষ ভরপুর হয়ে গেছেন, কিছু মানুষ জায়গা হইবা পিছনে চেয়ারও 2-4 জন আপনারা বই যাক, আর তোরা দরুদ বলেন আল্লাহুম্মা। সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিশীল মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের এই জমিন ও মানবকুলে জন্ম দিচ্ছেন। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেইটা, তাহলে মানুষ না বানাইয়া অন্যান্য যন্ত্র জানোয়ারের গড় তো দিতে পারেনি, ক্ষমতা আল্লাহ তাআলার আছেন হিসাব হয়। মৌলার দরবারে শুকরিয়া আদায় করে যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে আখেরি জমানার নবীর উম্মত বানাইছেন। 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আমার অত্যন্ত ভালো লাগে
আজকের আপনার এই বাউরি দ্বিতীয় খণ্ড এলাকায় যে দিনই সমাবেশ, আমার আগে যাইন আলোচনা করিয়া গেছেন আপনারা সুপরিচিতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন, আমার অত্যন্ত প্রাণপ্রিয় বড় ভাই হযরত মৌলানা নাজির হোসেন নুরি মজুমদার সাহেব মাদ্দাজিল্লাহ আলী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। ওটার ভাই যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের ফায়দা হইব। কিছু সময়ের ভিতরে তসিবানবা বর্তমান বাঘুরি সাগর সাবজাদা বিশিষ্ট আলিমে দিন আমার ভাই হযরত মৌলানা সাব্বির আহমদ সাহেব আল আজহরি মাদ্দাজিল্লাহ আলী মনে আইয়া হারসুন না আইবা আইয়া আজিবা আরো ওলামাই কেরাম হল আইবা। আপনারা জেলা সুন্দর ইয়া বইছেন বইয়া দিনী আলোচনা শোনার চেষ্টা করবা। আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করতে সারাই হোক আল্লাহুম্মা আমিন। বইবানি না মামা বইবা না সময় আছে না কোনো যাওয়া আছে আর কই খালি আপনি কইব তে দিলাই এটা মানুষ ব্যস্ততার মানুষ আমি তোলার সময় বই যাই অসুবিধা নাই কারণ জি না কইব তোলার সময় তানে দিলা আপনারা দাওয়াতি তো ব্যস্ততা ভালাই আছে আপনারা ডাকর সাড়া দিছেন আল্লাহ হায়াত বাড়াক সারা হোক আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম উলামায়ে ইকরাম হাজিরানে মজলিস আইসার আমার মাথা না লাগে না আমরা সব বড় মাথা না লাগে নাই তো সবে মিলিয়া হইতে আমল করতাম আর সব সিজনও আমরা নওয়াজ হয় সব জায়গা দেখো নওয়াজ সিজন আরো 2-3-4 জায়গাতে যাওয়া লাগবে হাজিরা তো দেওয়া লাগবে খালি এখন অনুরোধ লাগবে দুনিয়া বাড়িতে ভালোই কিন্তু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আপনারা বই যান যারা আছেন ইনো বর ব্যবস্থা নাই নি ইনো নিচে পানি নি নাকি তা তে আপনারা সামনে দিকে আরো আগ্রহ মানুষ অনেক মানুষ পিছনে দাঁড়ানো মানুষের বর ব্যবস্থা দেয়। আপনারা তোলার সামনে দিয়ে অগ্রসর হই আর দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত হাজিরিন, এই জমিনে আল্লাহ আমরা ইনসান জাত বানাইছেন এত সম্মানী জাত। রব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জমিনে আল্লাহ কইতরা আমি ইনসান জাতের এত সুন্দর অবয়ব দ্বারা পয়দা করছি সুবহানাল্লাহ। এই জমিনে যদি মানুষ শুনতে চায় তাহলে মানুষের কয়েকটা জিনিসের অবলম্বন করতে লাগবে। বন্দায় জমিনও আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, নামাজ পড়া লাগবো, তাও বিনয়ের সহিত বন্দায় ধীরে স্থিরে শান্তি মনে এই জমিনও আল্লাহর কুদরতের কদম বন্দায় সিজদা করা লাগবে। নামাজ যত শান্তি মনে মানুষে পড়িব অত সুন্দরভাবে আল্লাহ তার জীবন গঠন করার তৌফিক দান করবা হোক আল্লাহুম্মা আমিন। জমিনও গেজা যেটা খাইমু সেটা হালাল খাইতাম, হালাল রে হালাল মানিয়ে চলতাম, হারাম যেটা আছে এটারে বর্জন করতাম। যত জিনিস আমাদের জন্য আল্লাহ হালাল করিয়া দিছে হালালটারে আমরা ভক্ষণ করতাম, আর আমাদের জন্য যত জিনিসগুলো হারাম নিষেধ করা হয়েছে প্রত্যেকটা জিনিস আমরা বর্জন করতাম। ঠিক আছে, হারাম বহু জিনিস আছে। মা বাবার খেদমত করা লাগবো, মা বাবার সেবা করা লাগবো, ফরর হকরে মারিয়া খাইতাম না, বাইয়ে বনির হক আদায় করতাম, বাইয়ে বাইর হকরে আদায় করতাম, মানুষের আমানত রে খেয়ানত করতাম না, তাকওয়া অর্জন করতাম, জমিন ফরহেজগারি অবলম্বন করতাম। আজ যদি আমার মাঝে তাকওয়া থাকে না তাহলে আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে ক্ষমা লাগতো না। কারণ তাকওয়া যদি বন্দার থাকে না, বন্দা হারাম কি জিনিস হালাল কি জিনিস বন্দার তমিজ করা সম্ভব হইতো না। ঠিক না?
তাকওয়া যদি থাকে বন্দায় যে জিনিস খাইব চাইব এটা হালাল না হারাম আমার জন্য। যে বন্দায় তাকওয়া অর্জন করব পরহেজগারি অবলম্বন করব বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজ্জ্বল বানাই দিবা সুবহানাল্লাহ। যে বন্দায় জমিন হারাম খাইব তাকওয়া অর্জন করতে নাই এই বন্দায় হারাম খাওয়ার কারণে আল্লাহ তার দিল মুর্দা বানাই দিবা। বন্দায় জমিন আল্লাহর গোলামি করা সম্ভব হইত। এই ধরনের যদি ভালো কাম করি নেক আমল করি তাহলে আমাদের জীবন আল্লাহ আমাদের জন্য রোশন করে দিবা সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় সে যদি তার মালিক প্রভু আল্লাহ আহকামুল হাকিমিনের লগে সাক্ষাৎ করতে চায় সাক্ষাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি আল্লাহর লগে যদি বন্দায় মুলাকাতের ইরাদা করে তো কিতা করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহা বন্দায় জমিনও নেক আমল করা লাগবো। কিতা অসুবিধা কোনো সমস্যা নেক আমল করা লাগবো আমলে সালিহ করা লাগবো। ফালইয়ামাল আমালান সালিহা বন্দায় জমিনও নেক আমল করা লাগবো আমলে সালিহ করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিনও কোনো জিনিসে শরীক না করে সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও আল্লাহ আমরা সম্মানী বানাইছে। এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবীর সম্মানী নবী নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জমিনও 1,23,999 জন নবী আল্লাহ দান করছেন। মতান্তরে 2,23,999 জন। প্রত্যেক নবী হলরে আল্লাহ মুজিজা দান করছেন না প্রত্যেক নবী হলরে আল্লাহ মুজিজা দান করছেন। আমরা নবীর আল্লাহ মুজিজা দান করছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মুজিজা দান করছেন আসা মুবারক লাঠি মুবারক যখন জমিনও সারি তার সাফর সুরত দান করিলে তো আল্লাহ সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দান করছেন যখন বগল লোহা ঢুকাইতা জমিনের সবচেয়ে শক্ত জিনিস লোহা বগল ঢুকাইয়া কিছু সময়ের ভিতরে বাইর করতা মহান আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে এই শক্ত লোহারে মমের মতন নরম করে দিলেই তখন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা যখন মৃত ব্যক্তির কবরের পাশে গিয়া হইতা কুম বিইজনিল্লাহ হে অমুকের ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে বাইরে যাও হইতে দেরি হইতো কিন্তু মৃত ব্যক্তি কবর তনে বাইরে হইতে দেরি হইতো না সুবহানাল্লাহ। ইতা নবী হলর মুজিজা মাশাআল্লাহ চেয়ার আইছে আপনারা যারা দাঁড়ানো আছেন বইতে পারবা। আইজ আমার এই এলাকার যুবক সমাজ বাইতে বহু আগে যোগাযোগ করিয়া ডেট ফেলাইছেন বড় বালা লাগে। আর আইজ যে আপনার মেঘ হয়েছে নানি কালকে রাত্রে মেঘ হয়েছে আজকে হয়েছে না কালকে যখন মেঘ আনছে রাইত তখন আমি ত্রিপুরা রাজ্য সরাইবাড়ি তখন আমি চিন্তা করছি যে আগামীকাল কি লাগিত এটা আপনারা মন দুর্বল করবা না। এই ওয়াজের উসিলায় আপনারা এই জায়গা মেঘ হয়েছে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়েছে সারা সুবহানাল্লাহ। আল্লাহর রহমত নাজিল হয়েছে এটা মেঘ নাই মাত বুঝা যান এই মেঘর কারণে বহু দুলাবালু ডাক্তার হইয়া বইছে না বইছে মানুষের বহু সবজি ক্ষেত করছেন বর্তমানে জিঙ্গা লাগাইছে জিঙ্গায় নগি ছাড়ি তো ফানি ফান না ও মেঘে গিয়ে আপনার ভয় ফসলের ফায়দা হয়েছে মানুষের বেজান ফায়দা হয়েছে না ফায়দা হয়েছে। এর কারণে আমি ধন্যবাদ দিই আর এই এলাকার আমার যুবক সমাজ বাইন্তরে এত সুন্দর একটা মাহফিল আয়োজন করছেন আল্লাহ যাদের টাকায় যাদের পয়সায় যাদের সুপরামর্শয় এত সুন্দর মাহফিল আয়োজন হইল আল্লাহ তোমার বান্দা বান্দিরে আপনি দুনিয়া আখিরাত ওয়ালা সুন্দর করিল সারা হোক আল্লাহুম্মা আমিন। আই বহু ভাইয়ায়
মা জমিনও নাই বাবা জমিনও নাই অন্ধকার কবর আসেন না ইনো যত মানুষ আছেন সারার মা বাবা আসেননি নাই অনেকর মা আছেন অনেকর বাবা আছেন ইনতো নিশ্চিন্তা অনেকর মা নাই অনেকর বাবা নাই জোয়ানোর মনো আইসে রে আজ যদি আমার মা জমিনও রইতা আমার বাবা যদি জমিনও রইতা আমি আর নইলেও তো বৎসর 2টা লুঙ্গি আমার বাবারে দিলাম বলা না দিলাম পাঞ্জাবি দিলাম শার্ট দিলাম মা রইলে মারে শাড়ি দিলাম আজ আমার মা নাই বাবা নাই আমার মার তলে যে খরচ করতাম আসি বাবার তলে যে খরচ করতাম আসি এই খরচগুলো আমি দিন ইসলামের জন্য এক ওয়াজের মাহফিলে খরচ করিলাই এর সব আল্লাহ তোমার মা বাবার রুহে পাকের উপরে পৌঁছে দিবা সুবহানাল্লাহ। আজ এলাকার মুর্দেগানোর রুহ আপনার অত্যন্ত খুশি কারণ প্রত্যেক আলিমে দোয়া করবেন যে আল্লাহ এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসী প্রত্যেকরে আপনার জন্নতর হাওলা করিল আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ দিয়ার ভাই আমার অনুরোধ হইল কামতের আগ পর্যন্ত প্রতি বছরই জায়গা একটা মাহফিল আয়োজন করি আল্লাহ তৌফিক দান করবা আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরি সামনে রোজা মাস বেশি সময় নেই আগামী মার্চ হয়তো 10-11 তারিখ চান্দর কারণে একদিন আগে আইতেও পারে বাদে যাইতেও পারে চান্দর ব্যাপার এই রোজা মাস হওয়ার পরে বহু জোয়ান আছে সারাদিন যেভাবে যাক না কেন আসরের মুহূর্তে বন্ধা বাড়িটায় মাগরিবের আগে বাড়িটায় আইয়া ইফতার রেডি করাই মা দাঁড়ো রাখো বাবারে দাঁড়ো রাখিয়া সন্তানের জমিনে ইফতার করে কত বালা জিনিস না পাতই না মা বাবারে দাঁড়ো রাখিয়া একলগে একসঙ্গে জমিন ইফতার করেন মা বাবায় দোয়া করেন ইফতার সামনে লইয়া যে আল্লাহ আমার জাদুয়ে যদি আমার তন মন ভরিয়া আমার ইফতার করাইল মাহবুব আমার জাদুরে আপনি জমিনে কোনোদিন উপবাস রাখি মায় দোয়া করবা বাবায় দোয়া করবা